না করো বলে ওগুলো বয়ে নিয়ে আসো না। না সে ও বুঝবে, তুমি আবার না করো ই করো, মা ও স্বামী ভালোবেসে নিয়ে আসে, ও না করবে কেন? তুমিও তো সেমনি ও মা স্বামী না করবে কি হবে এগুলা দিয়ে? সে ওরা বুঝবে, তুমি সব এই দেখো এখানে একটু আছে। আমার কাছে কাটো, তোমার মুখ তুলে রাখো। আমাদের গ্রামের বাড়িতে কাঁঠাল সে কি মিষ্টি মনে হচ্ছে করে খায়। আমার কাঁঠালও তাই। আমি কি শখ করে কালকে কাঁঠালের এটা ঘুমোচ্ছে না কতগুলো ভাবো। আমি ভাবছি আমার ছেলে মেয়ে খায় না, দিদি ভাইকে দিই ডাক্তারকে দিয়ে পুরো সবাই একার দেওয়া তো না, সবাইকে একটু দাও না। ঠিক আছে, ওটা তো তোমার, তো এটা তুমি তো তৈরি করোনি। আমি সেই তো বলছি দেখে কেউ বুঝতে পারবে যে ভিতরে এই ওটা জাতের ব্যাপার। ওটা আমি বলছি দেখে কেউ বুঝবে যে এর ভিতরে এই আছে। ওর বলে যে আমি দেখো কেমন কুয়া কিছু নাই, আর কাঁঠালটাই জাতটাই ভালো না। ভালো না কিন্তু এর চোখ থেকে কত ভালো বলেন তো দিদি ভাই। এই কাঁঠালের রেখো এর চোখ ভালো, এক একটা কাঁঠাল এইটুকু এনে এসো। হ্যাঁ কি বলো তো আসলে ওখানে খাবার কেউ নেই, ছেলেপিলে পেরে দেয়, গাড়ি আছে নিয়ে আসে দেখে দিয়ে সবাইকে দিয়ে খান বলে না সেবা দিয়ে। আসলে কি বলো তো মানে ওনারও ভালো লাগে। হ্যাঁ আমার গরুকে দিয়ে না আগে ওই যে বিচি নিয়ে হ্যাঁ কত বেশি নিয়ে নেয়। হ্যাঁ কত বিচি নিয়ে এই সকাল থেকে কত কত আশা করে দিদি আপনার জন্য ওর দিদি তো স্কুলের টিচার ছিল, দিদি ওরা আমাকে আমাদের গ্রামের বাড়ি চায়, গ্রামের একটা এই কাঁঠাল গাছ আছে সে খুবই সুন্দর, মানে এত সুন্দর না তোমাকে কি বলবো। এঁচড় খেতেও ভালো, সেই আমার বোনের বড় খুব ভালোবাসে, আমরাও খুব ভালোবাসি। হ্যাঁ নমস্কার, আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তোমরা কেমন আছো? আমার চ্যানেলে সকলকে স্বাগত। আর এদিকে দেখো আমগুলো সব মা প্যাকেটে ভরে রেখেছে, আর আমার মা চলে এসেছে সকালে গ্যাসটা মুছতে। বকাবকি শোনে না, কোন ফাঁকে চলে আসে, তাই ক্যামেরাটা তোমাদের ধরালাম। আর এদিকে ম্যাক্সিটা কি হচ্ছে বলো তো, মা তো খুব রোগা হয়ে গেছে, ঘাট থেকে পড়ে পড়ে যায়। আর আমাদের সুমিত্রাদি শ্বশুর মারা গেছে, অন্য কাজের লোক। আর মাকে দিয়ে দিলাম হরলিক্স লাইট আর একটু কেলক্স, আর আমি খাচ্ছি মুড়ি আর শশা। আমার আসলে শরীরটা খুব খারাপ, দুদিন গ্যাস অম্বলে মুছতেই পারিনি। তারপরে কেলক্স আর লাইট লাইট হ্যাঁ মিষ্টি না। তারপরে ছোলার ডাল সোমবার দেবো, তাই তেজপাতা, আদা, একটু জিরে, তোমরা তো জানো সকলে, সব কিছু দিয়ে সোমবারটা দিয়ে দেবো। রোগ ভোগ চিন্তা, তো ঘন্টটা ভালো করতে পারি না, তাই মাকে বললাম মা তুমি একটু করে দাও। আজকে মায়ের শরীরটা মা বলছে একটু ভালো আছে। আসলে মেয়ে থাকলে ভালোই থাকে, কিন্তু আমার কষ্ট, আমার মেয়েটার একটু কষ্ট হয়। হ্যাঁ খুবই কষ্ট হয়। কয়েকদিনে রান্না করে দিয়ে আসি, কিছু শেখেনি জানো তো, যে একটুখানি নিজে নিজে রান্না করি, সেটা আমার মেয়ে একদমই শেখেনি। তা যাই হোক, এমনি রাতটা ওর মাম্মামের বাড়িতেই খায়, কিন্তু সকালটা একটু কষ্ট হয়, বেরোয়ও তো। তা যাই হোক বন্ধুরা, দেখো আমার কাজ তো এক এক করে হচ্ছে। ওই তো মায়ের বাবার ঘরটাই ও থাকে। মটরের ডালটা একটু গুঁড়ো করে নিচ্ছি মিক্সারে। ডালটা ভীষণ মিহি হলো, তুমি ডালটা এমনভাবে দিয়েছিলে না। মা এতটা পারবে না, তাই জন্য চাপড়াটা ভেজে দিচ্ছে, আর মা বসিয়ে দেবে চাপড়া। চাল কুমড়ো যে বললাম না, যে চাল কুমড়োর ঘন্ট, তাই জন্য। আর আজকে মাকে দিয়ে করাবো মেন, কেননা মায়ের রান্নাটা খুবই সুন্দর। আসলে মা মেয়ের রান্নার যুগলবন্দি আজ হবে। জলটা দিও না, টক হয়ে যাবে। না না জল মটর ডালের চাপড়টাকে বড়া করে বলে দিয়েছি। আমাদের একটা ওর মধ্যে দেবো, বাটার মধ্যে দেবো, ওর মধ্যে দেবো। হলুদ দাও, বাটবো না তো, হলুদ দাও না। অনেক দিন পরে আজ মায়ের হাতে রান্না খাবো, খুব আনন্দ হচ্ছে, কিন্তু কষ্টও হচ্ছে একদিকে মাকে দিয়ে খাটাতে। এই ওগুলো দিয়ে দে, বড়াগুলো। বড়া দিয়ে দেবা? জল দেবা না এটার মধ্যে রাখবো। ধরবে না, হ্যাঁ ধরে যাবে। অসম্ভব।
মায়ের হাতের রান্না খুব মিস করি বন্ধুরা, কিন্তু কিছু করার নেই। আমার অসহায় মা আর পারে না গ্যাসের সামনে দাঁড়িয়ে তেমন রান্না করতে, তাই খানিকটা মা করলেও খানিকটা আমি লাস্টের এগুলোই করলাম, রেডি করে দিলাম। এবার মাকে বললাম তাও তুমি একটু দেখো আর কি দরকার, কেননা মা এটা খুব সুন্দর করা, সত্যি অপূর্ব হয়েছিল। আর মায়ের হাতের রান্না তো তুলনা হয় না। আমার মা মাসিদের প্রত্যেকেরই রান্না খুব সুন্দর। মারা ছিল 5 বোন, কিন্তু 5 বোনেরই রান্না অপূর্ব সুন্দর। এবার আমি শুরু করলাম পোস্ত। এটা হলো পটল আর ঝিঙে আর একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম, এটাও খুব সুন্দর হয়েছিল আজকে খেতে। আর এটা আমি করলাম। আর প্রথমে গ্রাইন্ডারে একটুখানি কি করলাম বলো তো, সর্ষে আর পোস্তটা একটু শুধু ঘুরিয়ে নিলাম, তারপরে একটু জল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিলাম। আর এটাও মায়ের এত ভালো লেগেছে। আর আমার মা কি বলো তো, ওষুধ খেয়ে খেয়ে মুখে এমন হয়েছে না, মায়ের মুখে এখন মা টেস্ট পায় না, তাই জন্য মা যেটা সুন্দর বলে সত্যি খুব ভালো লাগে। আজকে ভিডিওটা আর বড় করব না, অনেকটাই অলরেডি বড় হয়ে গেছে। আর এখন সন্ধেবেলায় দেখতে পাচ্ছ সারাটা দিন অনেকটা টাইম কাটিয়েছি, তোমাদের সামনে আর আসা হয়নি। আসলে প্রচণ্ড গরম, তার মধ্যে শরীরটাও দিচ্ছে না, বললাম না 2 দিন থেকে শরীরটা খুব খারাপ। আর তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর যেতে যেতে একটা কথাই বলে যাই, তোমরা কিন্তু আমার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য তাদের অনেক ধন্যবাদ। আর একটা লাইক করতে ভুলবে না, সাথে কমেন্ট যেমনি করছো করো বন্ধুরা। আর অবশ্যই আমার পাশে থাকবে, যেভাবে আছো আমাকে সাপোর্ট করছো। আর এইদিকে দেখো আমার পাঁপড় ভাজা হয়ে গেল, তাহলে চলে এসো তোমরাও একসঙ্গে চা